শিলিগুড়ি শহরে বেআইনি পার্কিং এর দুর্ভোগ, যেখানে সেখানে পার্কিং এর জেরেই বাড়ছে যানজট। শহরকে যানজট মুক্ত করতে ট্রাফিক পুলিশের উদ্যোগ। শিলিগুড়ির সেবক মোড়, সেবক রোড সহ একাধিক ট্রাফিক পুলিশের অভিযান। বেআইনি পার্কিং সরালো পুলিশ। শহরকে যানজট মুক্ত করতেই এই পদক্ষেপ। বেআইনি পার্কিং এই বাড়ছিল যানজট। কথা বলবো, পার্থ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, এরকম আমরা একাধিকবার শিলিগুড়ি শহরের ছবি কিন্তু আমরা তুলে ধরেছিলাম নিউজ 18 বাংলায়, যে শিলিগুড়ির যত্রতত্র কিন্তু এই বেআইনিভাবে কিন্তু পার্কিং হচ্ছে। কোথাও গাড়ি, চার চাকার গাড়ি দাঁড়িয়ে আছে, কোথাও বা মোটর বাইক। স্বাভাবিকভাবে যানজটে কিন্তু জেরবার হয়ে যাচ্ছিল গোটা শহর। এবং শুধু শিলিগুড়ি শহরে কিন্তু স্থানীয় বাসিন্দারাই চলাফেরা করে না, বহু বাইরের জেলার মানুষ তারা ব্যবসায়িক কাজে কিংবা চাকরির ক্ষেত্রে কিন্তু শিলিগুড়িতে আসে না। তাতেই শহরের গতি কিন্তু অনেকটাই কমে আসছিল। আর তারপরেই কিন্তু একাধিকবার অভিযান চালিয়েছে। আজ নতুন করে আবারও শিলিগুড়ি ট্রাফিক পুলিশ এই অভিযান চালায়। শিলিগুড়ি সেবক মোড় থেকে শুরু করে একেবারে সেবক রোড ধরে পাইনটাঙ্কি মোড় হয়ে ভক্তিনগর থানা পর্যন্ত গোটা এলাকা, যেখানে দেখা যাচ্ছে যে রাস্তার দুধারেই কিন্তু বেআইনিভাবে একদিকে যেমন মোটর বাইক পার্কিং করে রাখা হয়েছে, তেমনি কিন্তু চার চাকার গাড়িও পার্কিং করে যারা গাড়ির চালক বা মালিক তারা কিন্তু সেখান থেকে দিনভরের নামে কিন্তু সেখানে পার্কিং করে চলে যায়। দেখার কেউ নেই বলেই এখন এমন নির্দিষ্ট পার্কিং প্লেস রয়েছে, সেখানে কিন্তু গাড়ি রাখে না। স্বাভাবিকভাবে এই যানজট মুক্ত করতেই শিলিগুড়ির মেয়র গৌতম দেব একাধিকবার বলছেন এই অভিযান তাদের চলবে। শিলিগুড়ি পুলিশ কমিশনার শ্রী সুধাকর তিনিও একাধিকবার বলছেন এই অভিযান চলবে, এবং সেই মতোই কিন্তু আজও যেমন অভিযান হলো, এবং এই অভিযান ধারাবাহিকভাবে চলবে যাতে শহরকে অন্ততপক্ষে যানজট মুক্ত করা যায়, শহরের গতি যাতে খানিকটা বাড়ে। বেশ। सर धोखे मैं दवाई लेने के लिए गया था। मैं दवाई लेने के लिए गया था, हो गया, मैंने माफी मांग ली, बस हो गया। मैं मानता हूँ सर, ये हकीकत में गलती है। এবার থেকে তিস্তা থেকে বেআইনিভাবে মাছ ধরলে কড়া শাস্তি দিতে হবে, জরিমানা হবে জেলও। তিস্তার পরে মাইকিং করে সতর্কতা মৎস্য দফতরের। মঙ্গলবার তিস্তায় বিষক্রিয়ার জেরে মারা পড়ে প্রচুর মাছ, এরপরে কড়া প্রশাসন। সংযোগে মাছ ধরা, চটজাল ব্যবহার করে মাছ ধরা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এটি একটি আইনত দণ্ডনীয় অপরাধ। যদি কোনো ব্যক্তি বা ব্যক্তিগণ এই ধরনের অবৈধ কাজে জড়িত হয়, তাহলে অন্তর্দেশীয় মৎস্য আইন অনুযায়ী 1 বছরের কারাদণ্ড, সমস্ত সরঞ্জাম বাজেয়াপ্ত ও সেই সঙ্গে 1000 টাকা পর্যন্ত জরিমানা করা হবে। নদী বাঁচলে প্রাণ বাঁচবে, জীবন ফিরে হাসবে কি? অনুগ্রহ করে এই ধরনের সন্দেহজনক কার্যকলাপ দেখলে সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসন ও জলপাইগুড়ি জেলা মৎস্য দপ্তরকে জানান। নদীতে 20 কথা বলবো, শান্তনু প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। লেটেস্ট আপডেট কি শান্তনু? দেখো, মূলত এর আগেও কিন্তু এই মাছ ধরার যে প্রবণতা রয়েছে এক শ্রেণীর মানুষের, তা বন্ধ করার জন্য কিন্তু প্রচার অভিযান চালিয়েছিল মৎস্য দপ্তর, কিন্তু দেখা যাচ্ছে যে তাতেও কাজ হচ্ছে না। তিস্তা, করলা, জলঢাকা, ডায়না সহ বিভিন্ন নদীতে কিন্তু এই পদ্ধতি মেনে বেআইনি এই পদ্ধতিতে মাছ শিকার চলছে। আর এই প্রবণতা বন্ধ করতেই কিন্তু এবার আইন প্রণয়নের রাস্তায় যাচ্ছে মৎস্য দপ্তর। মূলত ইনল্যান্ড ফিশারিজ যে অ্যাক্ট রয়েছে তাতে বলা রয়েছে যে 1 বছরের সশ্রম কারাদণ্ড, সেই সঙ্গে 1000 টাকার জরিমানা হতে পারে। সেই যে আইন রয়েছে সেই আইনের কথাই কিন্তু আজকে মূলত সেই প্রচারে নিয়ে আসে মৎস্য দপ্তর, এবং বাইকিং করে কিন্তু বলা হয় যদি কেউ ধরা পড়ে তাহলে সেক্ষেত্রে তার আইন প্রণয়ন করে তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হবে। এবং পাশাপাশি এলাকার মানুষজনকে খবর দেওয়ার জন্য, অর্থাৎ সচেতন করার পাশাপাশি তারা যাতে এই ধরনের মানুষ যদি কেউ মাছ শিকারে এই ধরনের পদ্ধতি অবলম্বন করে থাকে তা যদি নজরে পড়ে, তৎক্ষণাৎ যেন স্থানীয় প্রশাসন, পুলিশ হোক, পঞ্চায়েত হোক, পুরসভা হোক এবং মৎস্য দপ্তর সকলকে খবর দেওয়ার কিন্তু জন্য বার্তা দেওয়া হয়। এদিন মূলত তিস্তা নদীর পাড় থেকে এদিন প্রচার অভিযান শুরু হয়েছে। পাশাপাশি জেলার যতগুলো নদী রয়েছে যেখানে এই ধরনের প্রবণতা লক্ষ্য করা যায়, এর আগেও আমরা লক্ষ্য করেছি তিস্তায় যেমন মাছের মলক দেখা গেছে, বিষক্রিয়া। একই দিনে কিন্তু ডায়না, অর্থাৎ ধূপগুড়ির উপর বয়ে যাওয়া ডায়না নদীতেও কিন্তু মাছ শিকার করতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে, বিদ্যুৎ পৃষ্ঠ হয়। অর্থাৎ মাছ শিকারের ক্ষেত্রে বিষ প্রয়োগ এবং বিদ্যুৎবাহী তার ব্যবহার করার উপর যে নিষেধাজ্ঞা রয়েছে সেই আইনত দণ্ডনীয় অপরাধ। 2-3 দিন আগে মনে হয় বিষ দেওয়া হয়েছে তিস্তা নদীতে। এই বিষের ফলে জলটা তো দূষিত হয়েছে, আর আমাদের যে ন্যাচারাল যে ক্লাইমেট, যে মাছগুলো আছে সেই মাছগুলো সমস্ত মাছ মরে গেছে। কিন্তু এই যে কাজটা যে করেছে, জানি না কে করেছে, যারাই করছে এটা হচ্ছে খুব একটা বাজে নিন্দনীয় কাজ করেছে। মাইকিংটা করে খুব ভালো হয়েছে, মানুষ সচেতন হবে, আমরাও সচেতন থাকবো। আমাদের চোখে পড়লেও আমরা এই জিনিসগুলো মানে ধরবো, ওকে ধরে বেঁধে রাখবো, তারপরে পুলিশকে খবর দেবো, এটাই আমার কথা। কিছুদিন আগেই আমাদের এই তিস্তায় দেখা গেছে যে কেউ হয়তো বিষ টিস দিয়েছে, যে আমরা দেখলাম।
তো এই জন্য প্রশাসন থেকে এটা তাড়াতাড়ি এবং মৎস্য দপ্তর থেকে এটা তাড়াতাড়ি এটা স্টেপ নিয়ে যে এটা জানানো হচ্ছে যেন এরকম আগামী দিনে যেন না হয়। জলপাইগুড়ি মৎস্য দপ্তর থেকে এটা অ্যালাউন্স করা হচ্ছে যেন এটা আগামীতে যেন এরকম না করে, সেটা যদি করে তাহলে এটার শাস্তি হবে। গোটা সেদ্ধকে ডায়রিয়ায় আক্রান্ত কাকসায় 27 জন ভর্তি হাসপাতালে, আরো 7 জনের চিকিৎসা চলছে। এমনকি গ্রামে বসাতে হয়েছে মেডিকেল ক্যাম্প। অর্পণ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্পণ, এই গোটা সব সেদ্ধ খেয়ে কি করে ডায়রিয়া? কোনো ফুড পয়জন হয়ে গিয়েছে কি? না দেখো, একেবারেই কিন্তু যে সমস্ত স্বাস্থ্য আধিকারিক যারা এলাকা রয়েছেন এবং ক্যাম্প বসানো হয়েছে তারা কিন্তু প্রাথমিকভাবে মনে করছেন যে কোনো ফুড পয়জন হতে পারে। এবং এলাকায় যে সমস্ত এই যে আকন্দরা গ্রাম, অর্থাৎ কাকসা থানার অন্তর্গত যে মলানদিঘি পঞ্চায়েতের অধীন যে আকন্দরা গ্রাম, এই আকন্দরা গ্রামে কিন্তু একাধিক মানুষ কিন্তু তারা অসুস্থ হয়ে পড়ে এবং প্রাথমিকভাবে কিন্তু মনে করা হচ্ছে যে হয়তো ফুড পয়জন হয়েছে। এবং এলাকায় কিন্তু স্বাস্থ্য আধিকারিক তারাও কিন্তু নজর রেখেছে এবং দেখা যাচ্ছে 27 জনের মতো এই অসুস্থ বোধ করেছে, তারা আক্রান্ত রয়েছে এবং তারা বর্তমানে চিকিৎসাধীন। এবং বাড়ির মধ্যেও বেশ কিছু আক্রান্ত রয়েছে, তাদের চিকিৎসা চলছে বাড়ির মধ্যেই, তারা চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছে। এবং যেটা যে এলাকার মানুষ যারা তারা যেটা জানাচ্ছেন যে একাধিক মানুষ কিন্তু একের পর এক গোটা সেদ্ধ খাওয়ার পরেই তারা অসুস্থ বোধ করে এবং তারা কিন্তু আস্তে ধীরে ধীরে তাদেরকে হাসপাতালে টোটাল 27 জন এখনও এফেক্টেড হয়ে আছে, সবাইকে হসপিটালে পৌঁছানো হয়েছে। আর আমরা যে পানীয় জল সাপ্লাই আর পুকুরগুলোকে পরিষ্কার করার ব্যবস্থা করছি। কোনো কিছু খাবার থেকে বা জলের কোনো মিশ্রণ থেকে হতে পারে, কন্টামিনেশন কিছু ওয়াটার লেভেল হতে পারে। পেটের গন্ডগোল ডায়রিয়া জনিত টাইপেরই রোগ। পায়খানা বমি হওয়ার জন্য প্রায় প্রত্যেক জনের এমনি করে করে সবাইকে আমাদের মোটামুটি অ্যাডমিট করা হয়েছে। এবারে আর কিছুজন আমাদের এখানে অসুস্থ হয়ে আছে, তাদের জন্য আমরা একটু যত সরকারিভাবে ব্যবস্থা করছি, জলের আর পুকুরগুলো আমরা ব্যবস্থা করছি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, ব্লিচিং দেওয়ার জন্য পিএইচই ওখানে বলে আমরা জলের একটু ব্যবস্থা করছি যাতে একটু শুদ্ধ পরিশুদ্ধ জল আমাদের এখানে দেওয়া হয়। ঝাড়গ্রামে হাতির হামলায় আহত 2। ঝাড়গ্রামের বেতকুন্দ্রি এলাকার ঘটনা। জঙ্গল থেকে একটি হাতি লোকালয়ে ঢুকে পড়ে আর তারপর সেই ছবি আপনাদের সামনে। হাতির হামলায় আহত 2 জন। রাজু প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজু, দেখো রুমুলা, প্রথমত বলে রাখি যে পচাখালী যে গ্রামটি রয়েছে সেই পচাখালীতেই হাতি একটি এখনো পর্যন্ত অবস্থান করছে এবং বন দপ্তরের তরফ থেকে সেই হাতির উপর বিশেষ নজরদারি রাখা হয়েছে। কারণ বেতকুন্দ্রি এলাকাতেই 2টি মানুষকে আহত করেছে এই হাতি এবং দুই আহত ব্যক্তিকে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং এই এলাকায় যেভাবে দাপিয়ে বেড়াচ্ছে হাতি, সেক্ষেত্রে বন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক এবং পুলিশ প্রশাসন সেখানে গিয়ে ব্যারিকেড করেছেন। কিন্তু তাতেও দেখা যাচ্ছে যে সমস্ত মানুষ হাতি দেখতে উৎসাহী, তারা সেই ব্যারিকেডের তোয়াক্কা করেই সেখানে ঢুকে যাচ্ছে, যার ফলে হয়তো বিপত্তি বাড়তে পারে। তার জন্যই বন দপ্তরের তরফ থেকে বিশেষ ব্যবস্থা দেওয়া হয়েছে। এবং যে জায়গায় হাতিটি অবস্থান করছেন তার পাশেই 2টি গ্রাম রয়েছে, সেক্ষেত্রে এই 2টি গ্রামের মানুষ রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছে। আতঙ্ক তো ছড়াবেই। আহত করে এসছে, আমাদের এখানে ঢুকে গেছে, বনদপ্তর লোক এসেছে, চারদিকে দড়ি দিয়ে ঘিরে রেখেছে। লোক যখন বেড়ে গেছে অনেক, মাইক কিন্তু করা হচ্ছে, কোনো শুনছে নেই, সবাই ঢুকে যাচ্ছে, বোম ফাটাচ্ছে, টিন বাজাচ্ছে। এখন হাতিটা যতক্ষণ না খেলাতে পারছে না, কোনো গ্রামে যেতে পারছে না, সামনে আশেপাশে ঘর আছে, বাড়ি আছে। আমরা চাইছি যে হাতিটা এখান থেকে চলে যেতে। আতঙ্ক তো থাকবেই, আমরা যত তাড়াতাড়ি হাতিটা বার করে নিয়ে যান তার আমাদের সুবিধা হয় আর কি, আতঙ্কটা একটু কাটিয়ে যাবে।